পেয়ে গেলাম ছাঙ্গু লেকের টিকিট 20 টাকা পার ইচ। ছাঙ্গু লেক বাবা মন্দির ঘুরতে যাও তখন তোমাদের পারমিটটা কিন্তু এরকমই হবে। কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা এখান দিয়ে দেখা যাচ্ছে, কিন্তু আমি আঙুলটা সরালে তোমরা দেখতে পারবে। আমার পেছনটা দেখো, জাস্ট মেঘ, কিন্তু হ্যাঁ সার্থক, আমার জীবন সার্থক। এই রেঞ্জ কিন্তু পিয়াকের পিঠে দেখো, এই দেখো এই জন্য কিন্তু ছাঙ্গু লেক কত সুন্দর, হ্যাঁ কত সুন্দর কিউট। জলটা দেখো কত পরিষ্কার, কত পরিষ্কার। নিচে যে পাথর আছে তাও দেখা যাচ্ছে, দেখো এখানে যে পাথর। মার্চ, এপ্রিল, মে এই সময়টা কিন্তু বরফে ঢাকা থাকে। আমি সুপ্রভাত বন্ধুরা, আরেকটা সকালে সব গ্যাংটক। আজ যাব ছাঙ্গু লেক বাবা মন্দিরের উদ্দেশ্যে। পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আর সকালে মেনলি বেরোনো একটাই কারণ, সকালের পরিবেশটা তোমাদের দেখাতে পারবো এই বর্ষা সিজনে। পুরো চারিদিক কিন্তু আমি হোটেলের চারিদিকটাই দেখাচ্ছি, বাইরে বেরোইনি। আমাদের 8:30টায় গাড়ির কথা ছিল, কিন্তু রেডি হতে পারিনি, 9টা বেজে যাবে, তাই পোস্টপোন করে 9টা টাইম দেওয়া হয়েছে। ড্রাইভার খুবই ভালো। চলো একটুখানি এদিক ওদিক একটু এক্সপ্লোর করি, তারপর হোটেলে গিয়ে চেঞ্জ করে। কেননা এই দেখো আমি এখন হাফ শর্ট বা মুডা পরে এটা পরেই রয়েছি, সুতরাং একটু চেঞ্জ করে বেরোতে হবে। তো বেরিয়ে পড়লাম আজকে ছাঙ্গু লেক বাবা মন্দিরের উদ্দেশ্যে। গাড়িতে যেতে যেতে কথা হবে, অনেক অনেক কিছু দেখানোর রয়েছে। তো চলো যাত্রা শুরু করা যাক। ऊपर ऊपर तो बादल छाया हुआ है ना। मेन क्या है कि जो कंचनजंगा रहता है ना, उसके बीच बीच में ज्यादा नदी पड़ता है ना। हाँ, तो उसके लिए बादल छाया होता है उसके आसपास। के चक्कर मैंने देखा था कि एवरेस्ट के आसपास नहीं होता, महाकाल के आसपास नहीं होता है, कंचनजंगा के आसपास होता है। के बाद भी उनको नौकरी में रखा गया, उनको छुट्टी दे, मतलब हर साल उनको छुट्टी मिलते गए 2 महीने के लिए। हाँ, उसका सब फैसिलिटी, हाँ, तो नॉर्मल उनको प्रमोशन भी मिला था, प्रमोशन भी मिला है, सब कुछ। उसका वो उसने प्रमाण दिखा दिया ना, इसलिए पूरा मानता है उसको। आर्मी वाला तो और ज्यादा मानता है, ना पब्लिक मानता है, इससे ज्यादा आर्मी वाला। हाँ, वो रास्ता में पड़ता है ना, इसलिए उसका परमिट देता है। তোমাদের আরেকটা জিনিস দেখাই, দেখো তোমরা যদি ছাঙ্গু লেক বাবা মন্দির ঘুরতে যাও তখন তোমাদের পারমিটটা কিন্তু এরকমই হবে। কিন্তু এই পারমিট কিন্তু চলে এসছে। এই পারমিট যতক্ষণ না হবে ততক্ষণ তোমরা আগে এগোতে পারবে না। সুতরাং যেদিন যাবে তার আগের দিন রাতেই কিন্তু পারমিট বানানোর জন্য বলে রাখবে, যে দাদার সাথে যাবে, ড্রাইভার দাদার সাথে যাবে, বা যে হোটেলে রয়েছো তাকেই বলে দেবে। তোমাদের কিচ্ছু করতে হবে না, ফটো লাগবে 1 কপি, ঠিক আছে? যদি একজন যাও একজনের ফটো, দুজন যাও দুজনেরই ফটো লাগবে। আর ভোটার আইডেন্টি কার্ডের দুটো সাইড, বোথ সাইড দিয়ে দেবে, ফটো দিয়ে দেবে। ওরাই জেরক্স করে যা পারমিট করানোর সমস্ত ব্যবস্থা করে দেবে, আলাদা কিচ্ছু না। সুতরাং একদম নির্দ্বিধায় ঘুরো, আর পারমিট করার জন্য আগের দিন বলে রাখো, যাতে তাড়াতাড়ি সফলভাবে জানিয়ে দেবো। বন্ধুরা এখন যাচ্ছি কিন্তু প্রায় 12,000 ফিটের উপরে।
ठीक है, मार्च अप्रैल में आएंगे फिर बर्फ मिलेगा उस टाइम पे। हाँ, हाँ मार्च अप्रैल में। हाँ, मार्च अप्रैल सबसे अच्छा है ऊपर में। जगह जगह बहुत होता है ना। हाँ, लेकिन ये रास्ता अच्छा है, बिहार ने बहुत अच्छा बनाया। रास्ता खराब था लेकिन सीन एकदम बढ़िया था। हाँ, बाढ़ में आया तो यही तो सीन है कि नहीं। দেখো এখানে কিন্তু তোমার অক্সিজেন থেকে শুরু করে কাপড় সবকিছু পেয়ে যাবে, কিন্তু চকলেট বা পপকর্ন টাইপের চুবি টাইপের জিনিস তোমরা রাখতে পারো কাছে, কেননা হাই অ্যালটিটিউডে যাচ্ছ, সেখানে মাউন্টেন সিকনেস বা অক্সিজেনের মাত্রা কম থাকার জন্য প্রবলেম হতে পারে। তো সুতরাং তোমরা এগুলো নিয়ে নিতে পারো। আমি যেমন কাপড় নিয়ে নিয়েছি, কোনো অসুবিধা নেই তেমন। আর আমি হাই অ্যালটিটিউডে আমি ট্রেকিংও করেছি, এই মায়ের জন্য নিয়ে নিয়েছি। তো সুতরাং কোনো অসুবিধার কারণে যদি মনে হয় সাথে রাখতে পারো, কোনো অসুবিধা। বন্ধুরা পেয়ে গেলাম ছাঙ্গু লেকের টিকিট 20 টাকা পার ইচ। এখান থেকে তোমরা কাটিয়ে নেবে, তারপরে কোথাও যেতে হবে না, গাড়ির মধ্যে থাকা অবশ্যই তোমরা কাটিয়ে নিতে পারো। তারপর তোমরা आगे दादा कौन सी रोड पड़ेगा, ये कौन सा रोड है? ये बिहार का नथुला वाला रोड, नथुला वाला रोड है। यहाँ से आपको पहले छांगू लेक ना, पहले छांगू लेक आए, पहले छांगू लेक, তারপরে তোমরা আগে যেটা বাবা মন্দির পড়বে নাথুলা পাস, তোমরা আগে যেতে পারো। তো বন্ধুরা নেমে পড়েছি একটা ভিউ পয়েন্টে। তার আগে তোমাদের একটু জায়গাটা ঘুরে দেখিয়ে দিই। মেঘের মধ্যে রয়েছে, কিন্তু অনেকটাই উপরে রয়েছে, কিন্তু কালকে সাইট সিন যখন করতে গেছিলাম বেশি লোককে দেখিনি, কিন্তু এখানে কিন্তু অনেকটা কোলাহল জমে রয়েছে। দেখো ল্যান্ডস্লাইডের জায়গা এটা, কিন্তু পুরোটাই দেখতে পাচ্ছ। আর আমার পেছনটা দেখো, জাস্ট মেঘ কিন্তু। হ্যাঁ, আমি যদি তোমাদের পয়েন্ট আউট করে দেখাই, পুরো মেঘ। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা এটা। মানে ড্রাইভার দাদা বললো যে এখানে ফটো ফটো তুলে নাও, খুব ভালো জায়গা, দেখিয়ে দাও। বন্ধুরা জাস্ট ভিউ পয়েন্টটা দেখো, ওয়াও, চারিদিকে মেঘ কিন্তু। এখানে তোমাদের কিছু ছোটখাটো জিনিস খেয়ে নিতে পারো, যেমন তোমাদের চিপস, স্ন্যাক্স টাইপের, ম্যাগি থেকে শুরু করে সবকিছু তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। সুতরাং উপরে আসার সময় যদি তোমাদের খিদে পায় বা মনটা কিছু করে কি খেতে, তাহলে তোমরা কিন্তু এখান থেকে খেয়ে নিতে পারো। আমি জাস্ট ভিউ পয়েন্টটা ভাবছি, এত সুন্দর ভিউ পয়েন্টটা। যদি এখানে কারোর বাড়ি থাকতো, মানে সে কি করতো, রোজ তো এখানে এসে বসে থাকতো। হ্যাঁ, এত সুন্দর জায়গাটা, এখন নিচ থেকে দেখাও যাচ্ছে কিন্তু রোড। এত সুন্দর জায়গা, খুব শান্তির জায়গা এটা। চলো এবার যাওয়ার পালা। বন্ধুরা পৌঁছে গেলাম কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। দেখার চেষ্টা করি। ना बादल उठ गया, वो देख गिरा जैसे चमक रहा है ना। हाँ हाँ हाँ, वही तो है, बस ढक गया मैंने। जगह जगह देख रहा है, बादल के साथ साथ मिक्स हो गया। हाँ हाँ হোয়াইট। বন্ধুরা কাঞ্চনজঙ্ঘা এখান থেকেই দেখতে হয়, কিন্তু কাঞ্চনজঙ্ঘা তো আর কপালে নেই, যা বুঝতে পারছি। তোমার সারা দিকে মেঘে ভর্তি,
মেঘে ভর্তি থাকার কারণে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা কিন্তু হলো না, একদিক দিয়ে হলো না, কিন্তু আমি কিন্তু নিজের চোখে দেখতে পাচ্ছি, শৃঙ্গটা দেখতে পাচ্ছি, কিন্তু মেঘের কারণে ঠিকঠাক ক্যামেরায় আসবে কিনা আমি জানি না, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা এখান দিয়ে দেখা যাচ্ছে, কিন্তু আমি আঙুলটা সরালে তোমরা দেখতে পারবে, কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে না, কারণ মেঘও সাদা, শৃঙ্গও সাদা। চারিদিকটা একটু দেখায়। বন্ধুরা ইতিমধ্যে একটা খারাপ খবর, যে আমার মাইকটা ভেঙে গেছে, কোমরের এখানে চাপ পড়ে, যখনই আমি গাড়িতে বসতে গেছি কোমরের উপর চাপ পড়ে পুরো ভেঙে গেছে। তোমাদের দেখাচ্ছি আমি, লোকসান তো হলো, পুরো ভেঙে গেছে, ক্লিপ ট্লিপ কোনো ব্লুটুথের কানেকশন নিচ্ছে না। তা আমার আওয়াজটা হতে পারে কিছুটা কম আসতে পারে, আমি সেটাকে এনহ্যান্স করার চেষ্টা করব এডিট করে, কিন্তু একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, অতটা এনার্জেটিক ভয়েস লাগবে না হয়তো আমার। কিন্তু পেছনে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দর্শন করা সম্ভব হলো না মেঘের কারণে, এত মেঘ আমি কিন্তু নিজে দেখতে পাচ্ছি, কিন্তু যে কাঞ্চনজঙ্ঘা যে রেঞ্জটা না পুরো এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। আমি দর্শন করে নিয়েছি, নমস্কার করে নিয়েছি, আমি ভগবান মানি কাঞ্চনজঙ্ঘা এভারেস্টকে, এত সুন্দর লাগছে, আমি কিন্তু নিজের রেঞ্জটা দেখতে পাচ্ছি, নিজের চোখে কিন্তু আমি রেঞ্জটা দেখতে পাচ্ছি। তোমাদের একবার চেষ্টা করি কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখানোর, পুরো দেখে নিয়েছি, পুরো দেখে নিয়েছি, সার্থক, সার্থক, আমার জীবন সার্থক। এই রেঞ্জ, এই রেঞ্জ কিন্তু দেখে নিয়েছি, দেখে নিয়েছি, দেখে নিয়েছি পৃথিবীর তৃতীয়তম আর ভারতের প্রথমতম উচ্চতম শৃঙ্গ এই কাঞ্চনজঙ্ঘা। ওয়াও 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 বন্ধুরা, পাহাড় দেখা আর কাঞ্চনজঙ্ঘা দেখা, মাউন্ট এভারেস্ট দেখার মধ্যে তফাৎ অনেক আছে, শুধু পাহাড় না, এটা অনেক কিছু আমাদের জন্য। বন্ধুরা অনেকটাই কিন্তু ওপরে উঠে গেছে, এবার কিন্তু ঠান্ডা পড়ে গেছে, ভালো মতো ঠান্ডা হাওয়া লাগছে, ভেবেছিলাম অতটা হবে না। তো বন্ধুরা নিয়ে নিলাম একটা হল্ট, আমাদের ড্রাইভার দাদা বললো যে এখানে একটু ওয়াশরুম ফ্রেশ ট্রেশ হয়ে নাও, আর লাঞ্চ যদি এখন করতে চাও করতে পারো, কেননা ঘড়ির কাঁটাতে সময় বলছে এখন 11টা। আর যেহেতু আমরা সকালে খেয়ে এসেছিলাম সেহেতু এখন খাচ্ছি না, দাদা বললো যে লাঞ্চের অর্ডারটা, কেননা এখানে সবকিছু অলরেডি মানে বানানো থাকে না, আগে থেকে বানানো থাকে না, সুতরাং তোমাকে অর্ডার দিতে হবে তারপরে, ঠিক আছে। এবার কোন দিন কিরকম টুরিস্ট আসবে সেই হিসাবে এরা এরকম করে রান্না করে না, যা হয় ফ্রেশ রান্না হয়। আমি তোমাদের দেখাচ্ছি এইখানে হোটেলটা, আর এখানেই আমরা রাইস অর্ডার দিয়ে দিলাম আর থুপ্পা অর্ডার দিয়ে দিলাম, কারণ থুপ্পা ট্রাই করার ইচ্ছা ছিল। দাম কিন্তু অনেকটাই বেশি, ট্রান্সপোর্ট থাকলেও অনেক উঁচুতে মানছি, কিন্তু ট্রান্সপোর্ট থাকাকালীন এত দামটা হওয়াটা উচিত না, মানে কেদারনাথ তারপরে গৌমুখ সাইডে আমি বুঝতে পারছি ওখানে ট্রান্সপোর্ট নেই, খচ্চর বা গাধার পিঠে করে বা ঘোড়ার পিঠে করে জিনিসপত্র আনা নেওয়া করতে হচ্ছে, তো খরচা বেশি ওখানে, ঠিক আছে 50 টাকা জিনিস 70 টাকা 80 টাকা 90 টাকা 100 টাকা বিক্রি করা যায়, কিন্তু এই জায়গায় ট্রান্সপোর্ট যেখানে আছে, যেখানে দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়া চলছে, সবকিছু চলছে, সেখানে একটা থুপ্পার দাম 100 টাকা, একটা ম্যাগির দাম 100 টাকা, ভেজ রাইস 200 টাকা, আমি আবার বলছি ভেজ রাইস 200 টাকা, সুতরাং তোমার
ঘোরাতে খরচা হোক না হোক, খাওয়া দাওয়াতে কিন্তু অনেকটাই খরচা হয়ে যাবে। সুতরাং তোমাকে এটা ভেবে আসতে হবে যে পাহাড়ি এলাকায় খাওয়ার দাম কিন্তু অনেকটাই বেশি, যেখানে ট্রান্সপোর্ট থাকুক বা না থাকুক। পড়েছে কিন্তু ইয়াকের পিঠে, দেখো এই দেখো, এই জন্য কিন্তু ছাঙ্গু লেক তোমরা অনেক সময় দেখেছো বরফের মধ্যে, কিন্তু এই সময়টা কিন্তু রেইনি সিজন, এখন কিন্তু বরফ একদমই নেই। আর চারিদিকে দেখো ইয়াক ইয়াক। বন্ধুরা দেখলে যে ছাঙ্গু লেকে পৌঁছে গেছি, ইতিমধ্যে ছাঙ্গু লেকে পৌঁছে গেছি, ইয়াকের পিঠে উঠে ছবিও তুলেছি। যেমন কি আগে বললাম তোমাদের 800 মিটার এদিক ওদিক ঘুরিয়ে দেখাবে। আর রাস্তা কিন্তু অবশ্যই দেখে পার হবে, কিন্তু এখানে কিন্তু খুবই জোরে গাড়ি চলে, ঠিক আছে, আর খুব ভালো মেনটেন করেই কিন্তু গাড়ি চলে। খুব সুন্দর এলাকাটা। আর এই লেকটাকে আমি দেখেছি সব সময় ভিডিওতে দেখেছি বরফে পুরো একদম গ্লেশিয়ার টাইপের থাকতে, বরফ দেখতে, এখানে পাথর দেখা যাচ্ছে, এত পরিষ্কার জল, এত পরিষ্কার জল। আর এই লেকের সম্বন্ধে বলা হয় এটা একটা পবিত্র স্থান, সিকিমিস্তার মতে এটা একটা পবিত্র স্থান, কেননা এই লেকের গভীরতা এখনো মাপা যায়নি, কেউ মাপতে পারেনি। আর দ্বিতীয় কথা হচ্ছে এই লেকের জলের গভীরতা কখনো বাড়ে না, কখনো কমে না। যদি বৃষ্টিও না হয় গভীরতা কমে না, বা যদি বৃষ্টিও হয় গভীরতা বাড়ে না, মানে এমনই। এই জল কোথা থেকে আসছে কোথায় যাচ্ছে কেউই জানে না। এই লেকটা কিন্তু প্রচুর বড়, তোমাদের আমি ভালো করে দেখাবো। তার আগে একটু হিস্ট্রি সম্বন্ধে বলে রাখলাম। এখান থেকে 20 কিলোমিটার ওপরেই হচ্ছে বাবা মন্দির। তা আমি এতদিন ছাঙ্গু লেক দেখে এসেছি ভিডিওতে, পুরো বরফ, কিন্তু এগুলো কিন্তু পাথর, গাছ, সবুজ, কিচ্ছু কিন্তু বোঝা যেত না। এই যে পাথর দেখছো, এই যে রেলিংস গুলো দেখছো পাথর দিয়ে তৈরি, সব কিন্তু বরফে থাকে, সাদা, মানে কোনো কিন্তু অন্য কালার দেখতে পারবে না তোমরা। রাস্তার কালারও সাদা হয়ে যায়, যদি তোমরা গাড়ি করে আসো, লাল নীল গাড়ি করে আসো, সেই কালারটা শুধু তোমরা দেখতে পারবে, বাকি একটা কালারই বেঁচে থাকলো, সেটা হচ্ছে সাদা। সমস্ত কিছু সাদা হয়ে গেল। দেখো জাস্ট ছাঙ্গু লেকটাকে। এতদিন তোমরা ভিডিওতে দেখেছো সাদা রঙের ছাঙ্গু লেক দেখেছো, তো এখন তোমাদের সবুজ রঙের ছাঙ্গু লেক দেখাচ্ছি, সবুজ আর খয়েরি মেশানো তোমাদের ছাঙ্গু লেক দেখাচ্ছি। দেখো রাস্তাটা কত সুন্দর, জলটা দেখো কত পরিষ্কার, কত পরিষ্কার। নিচে যে পাথর আছে তাও দেখা যাচ্ছে, দেখো এখানে যে পাথর রয়েছে তাও তোমরা দেখতে পাবে। এখানে কিন্তু টুরিস্টদের বেশি ভিড়টা, কিন্তু আমি যখন কালকে সাইট সিইংয়ে গেছিলাম, কিন্তু সাইট সিইংয়ে কিন্তু বেশি কিছু কিন্তু এত ক্রাউড দেখিনি, কিন্তু আমি ক্রাউড দেখিনি। আর লোকাল বেশি, সিকিমিস্টই বেশি, যেমন আমাদের ওখানে দীঘা লোকাল লোকই বেশি, বাইরে থেকে কম আসে, সেরকম কিন্তু সিকিমিস্ট এখানে বেশি। আর এখন পর্যটকদের মধ্যে সিকিমিস্ট বেশি। আর যখন মার্চ এপ্রিল মে এই সময়টা কিন্তু বরফে ঢাকা থাকে, আমি দাদার কাছেই শুনলাম, ড্রাইভার দাদার কাছ থেকে শুনলাম, সেই সময় কিন্তু পর্যটকদের ভিড় কিন্তু প্রচুর পরিমাণে থাকে। আর সব রাজ্য থেকে লোক আসে, অনেক দেশের বাইরে থেকেও লোক আসে। কিন্তু যেটা শুনলাম আমি, যে এখানে কিন্তু ইন্ডিয়ান ছাড়া বাংলাদেশ, চীন, অন্য কোনো দেশের কিন্তু এখানে কিন্তু অ্যালাউ নেই, যতটা আমি শুনেছি। সাইট সিন অবধি ঠিক আছে, গ্যাংটকের যে সাইট সিন, মেন সিকিমের সাইট সিনগুলো ঠিক আছে, কিন্তু নাথুলা অথবা তোমাদের এই ছাঙ্গু লেক বা বাবা মন্দির কিন্তু তাদের কিন্তু অ্যালাউ করে না, তাদের পারমিট করা যায় না। প্রতি সিজনেই 100 টাকা করে। তোমরা পিঠে চড়ে 5 মিনিটের মতো বসতে পারো, ফটো তুলতে পারো, নিজের মতো ভিডিও করতে পারো। কিন্তু যদি তোমরা এটার নিয়ে 800 মিটার এদিক ওদিক তোমরা ঘোরাফেরা করো, যেমন ঘোড়ায় উঠে চলাফেরা করো, দীঘাতে গেলে বা অন্য জায়গায় পুরীতে গেলে সেরকম, কিন্তু বা রাজস্থান গেলে, কিন্তু এখানে কিন্তু তোমাকে পেটা করতে হবে, তোমাদের 800 টাকা, সেটা বার্গেনিং করে, যেটা আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছি, বার্গেনিং কিন্তু করে নিতে হবে। বার্গেনিং না করলে কিন্তু সেই তোমাদের সেম টাকা দিতে হবে। তোমাদের ছাঙ্গু লেক কিন্তু ঘোরা হয়ে গেল বন্ধুরা। ঘড়ি কাটাতে টাইম এখন 11:30। আর
এই মুহূর্তে ছাঙ্গু লেকে আমরা অবস্থান করছি। ছাঙ্গু লেক দেখা হয়ে গেছে, এবার যাবো 20 কিলোমিটার উপরে। দাদার কাছ থেকে যেটুকু শুনলাম, ড্রাইভারের কাছ থেকে 20 কিলোমিটার উপরে হচ্ছে বাবা মন্দির। তা ওখানে হাই অ্যালটিটিউড এরিয়া, এখান থেকেই শুরু, অক্সিজেনের মাত্রা কম। তাও এই সময় অক্সিজেনটা তোমরা একটু বেশি পাবে, কারণ তোমাদের গাছপালা বর্ষাকালে বেশি, বরফের সময় কিন্তু অনেকটাই কম। তোমরা সাথে কিন্তু অবশ্যই অক্সিজেন আর কর্পূর যে কোনো একটা কিন্তু অবশ্যই ক্যারি করবে। তোমাদের এখন নিয়ে যাচ্ছি চমড়িগাই মানে ইয়াকের সামনে। দেখো কত সুন্দর, হ্যাঁ কত সুন্দর, কিউট।